রমজানে যেসব ব্যবসায়ীরা সিন্ডিকেট করে যদি নিত্যপণ্যের দাম বাড়ায় তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থানটা কি থাকবে? দাম বাড়ায় সে শুধু জনগণের কাছে না, সে আল্লাহর কাছেও কিন্তু দায়ী হয়ে থাকবে। এটা ক্ষেত্রে আপনারও লোকজনকে সচেতন করবেন এবং আমাদের ক্ষেত্রে আমাদের যতটা অ্যাকশন নেওয়ার আমরা অতটা নিব। ওহো, এটা একটা খুব ভালো কথা বলছেন। শোনেন, আমি কিন্তু আলু এলাকার লোক, আমার বাড়ি মুন্সিগঞ্জ। হ্যাঁ, এই আলুর কিন্তু গতবার যেহেতু আলু প্রোডাকশন একটু কম হওয়ায় অনেক কোল্ড স্টোর খালি পড়ে রয়েছিল, অনেক কোল্ড স্টোর কিন্তু খালি পড়ে রয়েছিল। এবার কিন্তু আমরা ওই কোল্ড স্টোরগুলি যদি ভরে এবং আমরা 3 মাস 4 মাস রাখার জন্য একটা ধরনের কোল্ড স্টোরের মতো, ওইটা কোল্ড স্টোর না, দিয়েই করা, এই কি বলে মালিনা, এই না প্রায় এই যে মারা গেলে করে কি কয়, এই যে বাঁশের চাটাই দিয়া, ওই যে চাটাই দিয়া ওইটা করা হয়েছে। ওইটা বাতাসও যেন পায়। একজন কৃষক তো সাধারণত হয় কি বৈশাখ মাসের পরেই আলু পথা শুরু হয়ে যায়, সে যেন বৈশাখটা না হয়ে যেন জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ পর্যন্ত নিতে পারে, এই ব্যবস্থা করা হচ্ছে। আসন্ন রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকবে কিনা আমরা প্রত্যেক বছর দেখি সরকার আশ্বাস দেয় কিন্তু বাস্তবায়নে নেই, কাগজে কলমে থাকে, বাস্তবায়নে নেই। এই বিষয়টা যদি একটু বলেন। সরকার আশ্বাস দেয় না, মানে সরকার মনে প্রাণে চায় যে নিত্যপণ্যের দাম যেন কোনো অবস্থায় না বাড়ে। আপনারা যদি অন্যান্য দেশের সাথে তুলনা করেন এবং আমরা এখানে দেখে যেন খ্রিস্টান দাদা আছে, এই ইসের সময় তারা কিন্তু জিনিসপত্রের দাম কমায় দেয়, খ্রিসমাসের সময় অন্যান্য ধর্মের দাম কমায় দেয়। বাট আমাদের বিজনেসম্যানরা এরা ভাবে যে এইটাই বুঝি তাকে আয়ের মাস। কিন্তু এইটা আপনাকে বলতে হবে যে এই সময় তোমরা প্রফিট মার্জিনটা বরঞ্চ কমায়ে জনগণের পাশে দাঁড়াও, তোমাদের এইতে কিন্তু একটা বড় ধরনের সওয়াব হবে। তারা কিন্তু ওই ধরেন ইফতার পার্টি করব, এই পার্টি করব, সেই বলে এই ইফতার পার্টি না করে জনগণের এই জিনিসপত্রের দাম কিভাবে কম থাকে এটার ব্যবস্থা করো। কিন্তু আমাদের তো হয় উল্টা, এই সময় হলে তারা ভাবে যে এটা তার আয়ের মাস। এক সময় এক ব্যবসায়ী বলতেছিল রোজার মাসে কিন্তু অনেকে বেশি আয় করতে চায়, কিন্তু এটা যেন না করে এই দিকে আপনাকে একটুখানি সজাগ হতে হবে। আর এভাবে আপনারা দেখছেন যে এই আমাদের যে এই যে কী বলে ছোলা ঠোলা, এবার কিন্তু অনেক বেশি আমদানি করা হচ্ছে। আমাদের মনে হয় না কোনো রকমের কোনো অসুবিধা হবে এবং জিনিসপত্রের দাম একটা সহনীয় পর্যায়ে থাকবে, তো একটা নাগালের ভিতরে থাকবে। আর একটা ওই সময় ধরেন যে সবজির দাম, যেহেতু ওই সময় কিন্তু সবজির সিজনটা একটা ট্রানজিট পিরিয়ড হবে, এই সে সবজি শেষ হয়ে যাবে, এই কী বলে আর সামারের সবজি আসবে, এই ট্রানজিট পিরিয়ডটার দিকেও একটু খেয়াল রাখতে হবে। এই জন্য আমরা এই কৃষি সবজিটা, এই শীতকালীন সবজিটা প্রিজার্ভ করার জন্য আমরা নতুন কিন্তু একটা কোল্ড স্টোরে করার চিন্তা ভাবনা করা হচ্ছে। এবং এটা মোটামুটি দেখবেন কয়েকদিনের ভিতরে আমরা এই যে কন্টেইনারে যেন 6 মাস 8 মাস রেখে দিতে পারে ফুলকপি, বাঁধাকপি, তারপরে আপনার কী বলে শালগম, তারপরে গাজর, এগুলি যেন রেখে দিতে পারে, এই আমরাও একটা চিন্তা ভাবনা আছে এবং এটা নিয়ে কাজ শুরু হয়ে গেছে। কিছুদিনের ভিতরে আমরা কিন্তু এটা রাখাও ব্যবস্থা করব। ইভেন আপনার ফলও কিন্তু রেখে দিতে পারবেন। শোনেন, আপনারা আমার দুর্নীতি যদি করি আমি আপনারা লিখে দেন যে স্যার আপনি এখানে দুর্নীতি করতেছে, আমার তো কোনো আফসোস নেই। আপনারা সত্যি কথা লিখবেন, এটাই তো চাই। আপনারা সত্যি কথা লিখলে জনগণ, হ্যাঁ আপনি যেটা বললেন, হ্যাঁ চাঁদাবাজি এগুলির ক্ষেত্রে অবশ্যই, চাঁদাবাজির ক্ষেত্রে কিন্তু অনেক সময় জিনিসের দাম বেড়ে যায়। এই জন্য আমরা কিন্তু যেন চাঁদাবাজির মাধ্যমে জিনিসপত্রের দাম না বাড়ে, এই জন্য আমরা চেষ্টা করতেছি। আমি আরেকটা জিনিস আপনাকে অনেক বলছি, আপনাকে আজকেও আবার বলতেছি যে আমি এই উপদেষ্টা হওয়ার পর কিন্তু আমার আত্মীয় স্বজনের সংখ্যা বেড়ে গেছে, আমার বন্ধুবান্ধবের সংখ্যাও বেড়ে গেছে। এই বন্ধুবান্ধব যারা হয়তো কোনো দিন দেখেন, হ্যাঁ ভাই আপনার সাথে তো একসাথে পড়ছি, এই আছে, এই সংখ্যা কিছুটা তো বাঙালিকে একটা সমস্যা হয়। এই জন্য কিন্তু আমাদেরও কিন্তু অনেক কেয়ারফুল থাকতে হয়। এই জন্য আপনারা আমাকে সবসময় কারেক্ট সংবাদ দিয়ে যাচ্ছেন, আপনাদেরকে এই সংবাদের উপর ভিত্তি করে কিন্তু আমরা কাজ করেও যাচ্ছি। কিন্তু আপনি আমার যেটুকু এন্টারটেনমেন্ট, ওইটার ক্ষেত্রে যদি আপনারা লেখেন যে না সে এন্টারটেনমেন্ট কেন নিবে, আমার এন্টারটেনমেন্ট আমাদের, যদি আমি যে থেকে বেশি খরচ করি কোথাও, এটা আপনারা বলেন।